যাদের সংসারে টাকা পয়সার কঠিন অভাব, জীবনে টাকা পয়সার অনেক অভাব রয়েছে, আর্থিক সচ্ছলতা নেই, ইনকাম নেই, উপার্জন নেই, যতটুকু ইনকাম, যতটুকু উপার্জন, তার থেকে অনেক অনেক গুণ বেশি খরচ। প্রিয় দর্শক, এইভাবে করে আস্তে আস্তে ধীরে ধীরে অভাবী হয়ে যাচ্ছে, গরিব হয়ে যাচ্ছে, গুরবত, অভাব, অনটন তার ঘরে প্রবেশ করছে। প্রিয় দর্শক, এমন কঠিন পরিস্থিতিতে এই মূল্যবান দোয়াটি আপনি মাত্র ২১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর্থিক অবস্থা স্ট্রং করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অবস্থা সচ্ছল বানিয়ে দেবেন। টাকা পয়সার অভাব আর আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আয়ে অনেক উন্নতি দান করবেন, আপনার ইনকাম বৃদ্ধি পাবে, আপনি অনেক উপার্জন করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে গায়বী মদদ দিয়ে আল্লাহ পাক আপনাকে বড় ধনী বানাবেন। অঢেল ধন সম্পদ দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন। আর কখনো কোনোদিন টাকা পয়সার অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিস্থিতি আল্লাহ পাক বানিয়ে দেবেন, এমন সুন্দর হালত আল্লাহ পাক আপনাকে করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সার দিক হতে আপনাকে অমুখাপেক্ষী বানাবেন। কারো মুখাপেক্ষী হতে হবে না, কারো কাছে আর হাত পাততে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি ক্ষমতায় আল্লাহ পাক আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন, আপনার তাকদীরকে পাল্টে দেবেন। আল্লাহ পাক আপনার সংসারে এত উন্নতি দেবেন, এত উন্নতি দেবেন, যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে সব ধরনের বিপদ, দুর্দশা দূর হয়ে যাবে। টেনশন, দুশ্চিন্তা আল্লাহ পাক দূর করে দেবেন। আল্লাহ পাকের ফজল এবং কারামে এই দুনিয়াতে আপনি সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল ভরসা করে আপনি যদি এই মূল্যবান দোয়াটি পাঠ করেন, তাহলে আল্লাহ পাক সর্বদা আপনাকে সুস্থ রেখে দেবেন। বড় বড় রোগ ব্যাধি হতে, দুরারোগ্য ব্যাধি হতে এবং ক্যান্সার হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদ রেখে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা মহামারী রোগ হতেও আল্লাহ পাক আপনাকে হেফাজতে রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ পাক আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন, আপনার হাজত প্রয়োজনকে আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মুস্তাদরাক হাকিমে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা একটি হাদিস বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। বিশ্বনবী বললেন যে তাকদীর কখনো পরিবর্তন হয় না, ভাগ্য কখনো পরিবর্তন হয় না, তবে ইল্লা দুআ, দোয়ার মাধ্যমে তাকদীর বদলানো সম্ভব, ভাগ্য পরিবর্তন করানো সম্ভব। বলুন সুবহানাল্লাহ। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় একটি মহল্লাতে এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। সেই ব্যক্তিটি ছিল অত্যন্ত গরিব মানুষ, খুবই দুর্দশাগ্রস্ত। পরনে ছিল পুরাতন এবং তালি দিয়া কাপড়। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা, তার হালত দেখে তিনি বুঝতে পারলেন যে লোকটি খুবই দুর্দশাগ্রস্ত এবং অভাবী। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার এমন অবস্থা কেন? তখন সেই ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভাবের কথা বললেন, যে অভাবে আমার হালত এমন হয়ে গেছে, টাকা পয়সার অভাবে আমি দুর্দশাগ্রস্ত, আমি বিপদগ্রস্ত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই ব্যক্তিকে দোয়া শিখিয়েছিলেন, আর সেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামের শেখানো সেই দোয়াটি তিনি পাবন্দির সহিত পাঠ করতেন। অল্প দিনের মধ্যেই তার তাকদীর বদলে গিয়েছিল, তার ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছিল, তার হালত অনেক অনেক সুন্দর হয়ে গিয়েছিল, অভাব অনটন দূর হয়েছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে দৌলত দিয়ে, সম্পদ দিয়ে তাকে মালামাল করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়ার মাধ্যমে আপনি আপনার তাকদীরকে বদলাতে পারেন, আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন, অসম্ভবকে আপনি সম্ভব করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তিরমিজি শরীফে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা একটি হাদিস বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার মধ্যে লজ্জা আছে, হায়া আছে। এত হায়া আছে, এত হায়া আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিনা চাওয়াতে অনেক অনেক কিছু দান করেন। বলুন সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, নিজের হাজত, নিজের প্রয়োজনকে সামনে রেখে, নিজের উদ্দেশ্য, নিজের নেক মাকসুদকে সামনে রেখে যখন আল্লাহ পাকের দরবারে দোয়া করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে খালি ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। এর মতলব হচ্ছে অবশ্যই তার দোয়া কবুল হয়, তার হাজত, তার প্রয়োজনকে আল্লাহ পাক পূরণ করে দেন এবং তাকে মদত করেন, সাহায্য করেন এবং তার জিন্দগিতে যা যা প্রয়োজন, চাই যত বেশি হোক, যত কঠিনই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সব প্রয়োজনকে পূরণ করে দিয়ে তাকে স্বস্তি দেন, তাকে সন্তুষ্ট করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান দোয়াটি কি, যে দোয়াটি আমাদেরকে 21 বার পাঠ করতে হবে। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। আপনি যখন এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন, পড়ার পূর্বে অবশ্যই আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আর সেই ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফারটি আপনি 3 বার পড়বেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। যে দরুদ শরীফটি আপনি পাঠ করবেন সেটি হচ্ছে দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আপনি মূল দোয়াটি 21 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। প্রিয় দর্শক, এই মূল্যবান দুটি আয়াত আপনি 21 বার তেলাওয়াত করবেন। বিরতিহীনভাবে আয়াত দুটি আপনি পড়ুন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সার প্রয়োজন, যত টাকা পয়সার প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আপনার হালতকে ঠিক করে দেবেন, পেরেশানি দুর্দশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হালতকে যেন তিনি ঠিক করে দেন, আমাদের মনের নেক আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন এবং যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদেরকে রক্ষা করেন এবং মৃত্যু পর্যন্ত আমরা যেন সুখে শান্তিতে জীবন যাপন করতে পারি। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকালে আমাদেরকে যেন সফলতা দান করেন এবং এই দুনিয়ার বুকে যে সমস্ত মুসলমান মাজলুম, অত্যাচারিত, লাঞ্ছিত, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন হেফাজত করেন, তাদের জান মাল আবরুকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।